গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকে ছাদ বাগানের ছোট গাছে অর্থাৎ ড্রপ গাছে কি করে খুব সহজে সিম ফলানো যায় সে সম্পর্কে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব। এই সিমের সঠিক নাম আমার জানা নেই, তবে আমাদের এখানে বীজের দোকানগুলোতে এই জাতীয় সিমগুলোকে বামন সিম বা ডর্ফ সিম বলে থাকেন। প্লাস্টিকের গ্লাসে সাধারণ দোআঁশ মাটি নিয়ে প্রত্যেকটি গ্লাসে 4টি করে বীজ রোপণ করে দিয়েছি এবং পরিমাণ মতো জল স্প্রে করে দিয়েছি। 3 দিনেই প্রত্যেকটি বীজ প্রায় অঙ্কুরিত হয়ে গেছে। এই সিম গাছের চারাগুলোর বয়স 8 দিন। আর এখন এদের বয়স 12 দিন। তবে এই ছোট চারাগুলোতে 1 গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড 1 লিটার জলে মিশিয়ে 7 দিন পর পর 2বার স্প্রে করেছি, যাতে ছোট চারাগুলো গোড়া পচে না যায়। তবে ফাঙ্গিসাইড না থাকলে 2 থেকে 3 গ্রাম হলুদ গুঁড়ো 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করলেও গোড়া পচন রোধ করা যেতে পারে। আর এখন এই 17 দিনের গাছগুলো ফাইনাল পটিংয়ের জন্য রেডি হয়ে গেছে। আমি এখন এই চারাগুলোকে ফাইনাল পটিং করব ফলের বাস্কেটে বা ক্যারেটে। তো ফাইনাল পটিংয়ের জন্য মাটি তৈরি আমার পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। তবুও সংক্ষেপে বলছি, 50% দোআঁশ মাটি, 30% পুরনো গোবর সার, 20% কাঠের গুঁড়ো এবং পরিমাণ মতো ডিমের খোসার গুঁড়ো অথবা হাড় গুঁড়ো, পরিমাণ মতো শিংকুচি মিশিয়ে এবং কিছু নিমখোল মিশিয়ে 1 মাস বস্তাবন্দি করে রেখে দিয়ে তবে মাটিগুলো ফাইনাল পটিংয়ের জন্য ব্যবহার করেছি। প্রত্যেকটি বাস্কেটে 4টি করে কাপের চারা আমি রোপণ করব। এই চারাগুলো রোপণ করার আগে আমি যে বাস্কেটে গর্তগুলো করেছি সেই গর্তগুলোতে আবার পুরানো গোবর সার কিছু দিয়ে নিব, কেননা এই পুরানো গোবর সারটা দিলে ছোট চারা গাছের শিকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে কিছু কিছু তথ্য মিস হয়ে যাবে। তবে এই প্রসঙ্গে বলে রাখি, পোকা ধরার আগেই সিম গাছে নিয়মিত কীটনাশক স্প্রে করা প্রয়োজন, কেননা পোকা ধরলে সেই গাছটিকে কীটনাশক দিয়ে সুস্থ করে তুলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি নিয়মিত 12 থেকে 13 দিন পর পর জৈব কাকা 1 ml 1 লিটার জলে মিশিয়ে বিকালে স্প্রে করে গেছি। কাজে আমার গাছে কোনো পোকা আক্রমণ হয়নি। আর খাবার হিসাবে আমি সর্ষের খোল পচা জল, কখনো মাছ ধোয়া জল অথবা কখনো ভাতের ফ্যান পাতলা করে প্রতি সপ্তাহে অল্টারনেট করে ব্যবহার করে দিয়েছি। আর গাছে যাতে প্রচুর স্ত্রী ফুল ধরে এই জন্য গাছের বয়স যখন 53 থেকে 54 দিন তখন 1 ml মিরাকোলান 1 লিটার জলে মিশিয়ে বিকালে স্প্রে করেছি। তবে মিরাকোলানের পরিমাণ যদি বেশি হয় স্প্রে করার সময় তবে গাছের পাতা পুড়ে যেতেও পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন প্রচুর ফুল গাছে ধরেছে। এবার এই ফুলগুলো যাতে ফলে রূপান্তরিত হয় এই জন্য 1 ml এগ্রোমিন গোল্ড 1 লিটার জলে মিশিয়ে বিকালে স্প্রে করে দিয়েছি। তবে স্ত্রী ফুল আনয়নের ক্ষেত্রে মিরাকোলানের ভূমিকা খুবই উল্লেখযোগ্য। দেখুন, 1 হাত উপর থেকেই প্রচুর সিম ধরেছে, কাজে একে ডর্ফ সিম বা বামন সিম অনেকে বলে থাকেন। তবে যে চাষিরা ব্যবসাভিত্তিক এই সিমের চাষ মাঠে করতে চান তারা অবশ্যই করতে পারেন এবং এই সিমের চাষ অত্যন্ত লাভজনক, কেননা এটা মরশুমের প্রথম দিকেই হয়। কাজেই মরশুমের প্রথম দিকে চাষিরা মাঠে যদি এই সিম চাষ করতে পারেন প্রচুর লাভবান হতে পারেন।
কেননা মরশুমের প্রথম দিকে সিমের দাম প্রচুর থাকে। আমার এই ছোট্ট গাছে এত সিম ধরেছে, দেখুন গাছের প্রত্যেকটি ডগায় সিম ধরেছে। দেখুন প্রায় 1 ফুট উচ্চতা থেকেই সিম ধরেছে। তো এত ছোট গাছে এত সিম ধরেছে এটা ভাবাই যায় না, আমি এর আগে কখনো দেখিনি। এর আগে এই সিমের রোপণ আমি করিনি, তবে আজকে কিছু সিম তুলব। যে সিমগুলো ম্যাচিউর হয়ে গেছে সেই সিমগুলো আজকে আমি তুলব। যারা ছাদ বাগানি রয়েছেন তারা অবশ্যই এই সিমটা ছাদে বাস্কেটে রোপণ করতে পারেন। রোপণ করলে যে ফলটা ধরবে বা সিমটা ধরবে তার আনন্দই আলাদা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।